আল্লাহু আকবার। মাহবুবুল হক সুমন শুভ উদ্বোধনের ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। 2024 সালের 17 মে শুক্রবার উদ্বোধন করা হয় রাবেয়া আল নূর মসজিদ। বরিশাল জেলার হিজলা উপজেলার পশ্চিম কোরালিয়া গ্রামে নূরবক্স ব্যাপারীর বাড়ির সামনে শুরু হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, আরও বহুমুখী কাজ করার উদ্দেশ্যে এই পথযাত্রা। ঠিক 1 বছর পরে মসজিদের দেশ বাংলাদেশ, কিন্তু ধর্মীয় বিষয় ছাড়া আর্থসামাজিক কাজে এর তেমন অংশগ্রহণ চোখে পড়ে না। অথচ মসজিদের মাধ্যমে সমাজের অনেক কাজে অবদান রাখা সম্ভব, যেগুলো ইসলামের সোনালী ইতিহাসেও আছে। ঠিক সেই ঘাটতির জায়গাতে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয় রাবেয়া আল নূর মসজিদ। আশপাশে বেশ কয়েকটি মসজিদ থাকলেও এটির প্রয়োজনীয়তা হয়তো অবস্থানগত বিচারে তেমন একটা নেই, কিন্তু কার্যক্রমের কারণে এমন মসজিদ আরো বেশি হওয়া দরকার বলে আমরা মনে করছি। তাই এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী কিছু লক্ষ্য নিয়ে পথ চলতে শুরু করে। এ কারণে মসজিদটি নিয়ে এলাকাবাসীর রয়েছে দারুণ আগ্রহ। বিশেষ করে এলাকার নারীদের জন্য দিনী শিক্ষার ব্যবস্থা যেখানে নেই বললেই চলে, সেখানে এমন প্রতিষ্ঠানকে ঘিরে বর্ষিয়ান এবং নারীদের রয়েছে ব্যাপক উৎসাহ, আগ্রহ এবং উদ্দীপনা। সে একটা মসজিদ হোক, আমরা নামাজ কালাম কলম তালিমের কোরআন হাদিসের বক্তব্য হইলে আমরা এটা শুনুম জানো। রমজান শেষ যাইতারি আম লাখ লাখ করিয়া রমজানের নামাজ পড়া যাবে। নামাজ শিক্ষার জন্য অনেক দোয়া করা, অনেক কিছু শিখতে পারবো। তাহলে ভালো হয় মহিলাদের, আমরা কোরআন তালাত শিখতে পারবো, নামাজ পড়তে পারবো, আমরা কোরআন শিক্ষা করতে পারবো, আমরা তালিমের আলোচনা শুনবো, আমার পক্ষে অনেক ভালো হবে। মানুষ করার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা আপনার নৈতিক শিক্ষা হোক আর ধর্মীয় শিক্ষাই হোক। সন্তানকে সুশিক্ষিত করতে হলে একটা নারী এবং পুরুষ বাবা মা দুইজন সমন্বিত শিক্ষা ব্যবস্থা খুব প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমরা একটা মসজিদ চাই, ভালো ফ্যাস বসে আমরা একটু তালিম কোরআন তালাওয়াত করবো সবাই। আসসালামু আলাইকুম। ব্যাপারী বাড়ি একটা মসজিদ আমরা চাইতে আছি। এবারে রমজানে তারা অনেকেই জীবনে প্রথমবারের মতো তারাবি নামাজে পুরুষদের পাশাপাশি জামাতে অংশগ্রহণ করতে পেরেছেন। মসজিদটি ইবাদতের পাশাপাশি গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা, পরিচিতি ও দোয়ার আয়োজন করে থাকে। এতে নতুন প্রজন্ম জানতে পারে ভালো লোকের ভালো কাজ সম্পর্কে। রয়েছে স্বাস্থ্যসেবার ব্যবস্থা। মুসল্লিরা শুধু মসজিদে এসেই নয়, নারীরা এবং অন্যান্য রোগীরা তাদের বাড়িতে নিয়ে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস মাপার সুযোগ পান। ওজন মাপার মেশিনও রয়েছে মসজিদটিতে। এলাকাবাসীর জন্য সুপেয় পানি ও মুসল্লিদের অজুর জন্য সাবমার্সিবল পাম্প সহ টিউবওয়েল আছে, তবে অজুখানাটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এবার মসজিদের মাধ্যমে একটি ঐতিহাসিক আয়োজন হয়েছে। সাধারণত গতানুগতিকভাবে 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, যা নিয়ে ধর্মীয় ক্ষেত্রে বেশ সমালোচনাও আছে। কিন্তু রাবেয়া আল নূর মসজিদ কর্তৃপক্ষ বাংলা অর্থসহ পুরাণ পড়ার মাধ্যমে দিবসটি পালন করে। ছিল আলোচনা সভা, গুণীজন ও বর্ষিয়ান লোকদের সম্মাননা এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয় শিক্ষার্থীদের। মাহে রমজানে ইফতার আয়োজন হয়েছে নিয়মিত। ছেলে মেয়ে উভয়ই এতে শরিক হয়। ইফতার করার সুযোগ পেয়েছেন পথিকরাও। মসজিদটি পরিচালনার জন্য স্থানীয়দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। রয়েছে উপদেষ্টা পরিষদ। সবার মতামত নিয়েই চলছে নানা কার্যক্রম। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানে তারাবিতে অংশ নেন অনেক মুসল্লি। এলাকার নারীরা এবারই প্রথমবারের মতো তারাবিতে জামাতের সঙ্গে অংশগ্রহণ করেন। তবে মূল মসজিদে জায়গা না পেয়ে পাশের একটি দোকানে তাদের জন্য ব্যবস্থা করা হয়,
সেখানেও জায়গা না পেয়ে অনেকে ফিরে যান এবং মাটির মেঝেতে মাদুর পেতে বেশ কষ্ট করে তারা তারাবির নামাজ আদায় করছেন। এখানে হবে কারিগরি কেন্দ্র, যাতে অন্তত সমাজের অবহেলিত মানুষগুলো মানব সম্পদে রূপ নেয়। বিনা সুদে ঋণ ও হালাল আয়ের ব্যবস্থা থাকবে স্বাস্থ্যসেবার ব্যবস্থা। রোগী পরিবহনে আমরা শিগগিরই একটি অ্যাম্বুলেন্স চালু করতে চাই। তাই বহুতল ভবন এবং অবকাঠামো জরুরি দরকার। আমরা একটি ডরমিটরি করতে চাই, যেখানে এলাকার নারীরা বাবার বাড়িতে বা ভাইয়ের বাড়িতে জায়গা না পেলেও এখানে বিনামূল্যে বেশ কয়েকদিন মেহমান হিসেবে অবস্থান করতে পারবেন। আমাদের এলাকার এবং দেশের জাতির উন্নয়নের চাবিকাঠি হিসাবে এবং উন্নয়নমূলক সংগঠন হিসাবে এখানে পরিচালিত হবে। তবে সদিচ্ছা থাকলেও মূল সমস্যা অর্থ সংকট, তাই মসজিদটি সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। এত বড়সড় আয়োজন ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পথ চলা মসজিদটি রয়েছে নানা সীমাবদ্ধতা। এর মূল সমস্যা হলো জায়গা সংকট। আপাতত মাত্র 11 ফুট পাশে ও লম্বায় 35 ফুট, তাই ইচ্ছে থাকলেও মুসল্লি ধারণ ক্ষমতা বাড়ানো যাচ্ছে না। মিলাদ এবং অন্যান্য সময় অনেককে বাইরে বসতে হয়, কেউ বা জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে। সবচেয়ে বেশি সমস্যা নারীদের। ছোটরা পুরুষদের পাশাপাশি অবস্থান করতে পারলেও বয়স্ক নারীদের কোনো জায়গা নেই মসজিদে। তাই অর্থসহ পবিত্র কুরআন পড়া এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছেন না। এছাড়া চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে ডাক্তার বসানোর কথা থাকলেও জায়গা সংকটে সেটিও সম্ভব হচ্ছে না। তবে মসজিদের বাম পাশে রয়েছে একটি বড় পুকুর, যেটির কিছু অংশ ভরাট করে এর জায়গা বাড়ানো সম্ভব। তখন সার্বিক কার্যক্রমই করা সম্ভব হবে। দেশ বিদেশের মুসলমান ও সামাজিক কাজ করেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এর উন্নয়নে শরিক হন। যাদের নামে ইসলামিক সেন্টার তারা হলেন শিক্ষানুরাগী মরহুম নূরবক্স ব্যাপারী, মরহুমা রাবেয়া খাতুন এবং অনুপ্রেরণাদাতা মোসাম্মদ আলেমন বেগম। আপাতত প্রতিষ্ঠানটি এ নামে চললেও ভবিষ্যতে নাম পরিবর্তন হয়ে একটি ইসলামিক সেন্টার হবে। তখন দাতাদের নামে যদি তারা কোনো প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে করতে চান, যেমন মসজিদ, এতিমখানা, কারিগরি সেন্টার বা মাদ্রাসা, তাদের নামে সেটি করা যাবে, তাতে আমাদের আপত্তি থাকবে না। এটি ইসলামিক সেন্টারের আওতায় পরিচালিত হবে। পুরো বিষয়টি আপাতত পরিচালনা এবং দায়িত্ব নিয়ে দেখভাল করছি আমি মিজানুর রহমান খবির। সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এবার ধর্মীয় প্রতিষ্ঠানকে চাচ্ছি গণমানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং এর মাধ্যমে মানুষের উপকার করতে, যেগুলো ইসলামের সঙ্গে খুবই ওতপ্রোত এবং ঘনিষ্ঠভাবে জড়িত। তাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের কবুল করুক।